নিউজ অফ বিটের একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যা গত কয়েকদিন ধরে গোটা দেশের সঙ্গীতপ্রেমীদের মনে আলোড়ন তুলেছে। আচ্ছা, দৃশ্যটা একবার ভাবা যাক। হাজার হাজার ওয়াটের আলো, সামনে অগণিত দর্শক, আর তাদের প্রত্যেকের হাতে মোবাইলের ফ্ল্যাশলাইট। মনে হচ্ছে যেন আকাশ থেকে নেমে আসা জোনাকির ঝাঁক। আর তার মাঝে গিটার হাতে দাঁড়িয়ে আছেন তিনি, অরিজিৎ সিং। গান গাইতে গাইতে হঠাৎ থেমে গেলেন। তারপর শুধু বললেন, আর হয়তো খুব বেশি দিন নয়, প্লেব্যাক আর ভালো লাগছে না। ব্যাস, এই একটা কথাই যথেষ্ট ছিল সব উল্লাসকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য। তো প্রশ্নটা হলো, অরিজিৎ সিং কি সত্যিই প্লেব্যাক থেকে অবসর নিচ্ছেন? তিনি কি ক্লান্ত, নাকি এটা বলিউডের ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসার কোনো নতুন কৌশল? চলুন আজ এই বিষয়টার গভীরে যাওয়া যাক। তো যে কথাটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল, তার পেছনের আসল ঘটনাটা ঠিক কি? এটা কি শুধুই একটা মুহূর্তের আবেগ, নাকি এর কোনো ভিত্তি আছে? দেখুন, এই জল্পনার মধ্যে কিছুটা জল ঢেলেছেন অরিজিতের বোন অমৃতা সিং। তিনি জানিয়েছেন যে তার দাদা গান ছাড়ছেন না, মানে স্টেজ বা গান কোনো কিছুই ছাড়ছেন না। আচ্ছা। তিনি শুধু সরে আসতে চাইছেন প্লেব্যাকের এই গদবাঁধা ইঁদুর দৌড় থেকে। মানে এখন তিনি দিনে একটা দুটো গান গেয়ে খুশি থাকতে চান, মেশিনের মতো প্রতিদিন রেকর্ড করতে আর চাইছেন না। কিন্তু বোনের এই কথায় কি সবটা পরিষ্কার হচ্ছে? কারণ প্রায় 5 বছর আগে এক সাক্ষাৎকারে অরিজিৎ নিজেই তো একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। বলেছিলেন, বলিউডে গায়কদের আয়ু বড়জোর 5-7 বছর। আমি চাই সেই সময় আসার আগেই নিজের শর্তে সরে যেতে। তাহলে কি এখন সেই সময়টা এসে গেছে? না, সবটা পরিষ্কার হচ্ছে না। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অমৃতা সিংয়ের কথায় একটা ইঙ্গিত খুব স্পষ্ট। অরিজিৎ গান ছাড়ছেন না, তিনি আসলে মানে চাকরি ছাড়ছেন। চাকরি? হ্যাঁ, চাকরি। প্লেব্যাক গায়ক হওয়াটা এখন বলিউডে অনেকটা চাকরির মতো হয়ে গেছে। মিউজিক ডিরেক্টর যা বলবেন, প্রযোজক যা চাইবেন, সেটাই গাইতে হবে। নিজের শিল্পী সত্তার প্রকাশের জায়গাটা খুব কম। অরিজিৎ হয়তো সেই বাঁধনটা ছিঁড়েই বেরোতে চাইছেন। তাহলে চলুন এবার একটু নেপথ্যের কারণগুলো খতিয়ে দেখি। এই সিদ্ধান্তের পেছনে কি শুধু ব্যক্তিগত ক্লান্তি, নাকি বলিউডের তথাকথিত মিউজিক পলিটিক্সেরও কোনো ভূমিকা আছে? অবশ্যই আছে। বলিউডে এখন একটা নতুন ট্রেন্ড হলো মাল্টিপল রেকর্ডিংস। মানে একটা গান ৫-৬ জন গায়ককে দিয়ে গাওয়ানো হচ্ছে। তারপর প্রযোজক বা মিউজিক লেবেল ঠিক করছে কার ভার্সনটা রাখা হবে। দাঁড়ান। তার মানে অরিজিৎ সিংহের মতো একজন শিল্পী একটা গান রেকর্ড করে এলেন, অথচ তিনি নিজেই জানেন না যে তার গানটা শেষ পর্যন্ত রাখা হবে কিনা। একদম এটা তো চূড়ান্ত অসম্মানের। ঠিক তাই। একজন প্রথম সারির শিল্পীর জন্য এটা অত্যন্ত অসম্মানের। অরিজিৎ বারবার এর বিরুদ্ধে বলেছেন,